সরকার লোলুপ দৃষ্টি পড়ছে, তাতে আরেকটা বড় বিষয় হলো প্রতি মাসে সরকার 50-60-1 লক্ষ কোটি টাকা এরকম লোন নিচ্ছে। ব্যাংক খাতের বিষয়টা বলতে গেলে আরও একটু পিছনে যাইতে হবে। আওয়ামী লীগের শেষ সময়ে এস আলমের যে কার্যকলাপগুলো, 16টা ব্যাংক দখল, তারপরে টাকা পাচার হয়েছে, বিভিন্ন বিষয়, ওই সময় অর্থনৈতিক সংকট শুরু হয় এবং এই অর্থনৈতিক ম্যানেজমেন্টের যে সেক্টর ব্যাংক খাত, সেটাও সমস্যায় পড়ে। তারপরে ইউনূস সাহেবের আমলে দেখা গেছে বিভিন্ন ব্যাংকে টাকা তুলতে গেলে 1 লাখ টাকা তুলতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে যান, টাকা নাই। 2-3 মাস 4 মাস এইভাবে ছিল, পরে দেখা গেছে আবার টাকার সরবরাহ বাড়ছে। তারপরে নতুন সরকার আসলো, নতুন সরকার আসার পরে যখনই বিভিন্ন বৈশ্বিক সমস্যা, বিভিন্ন সমস্যায় দেখা গেলো অর্থনৈতিক সমস্যা এদেশে প্রকট, তারপরে তাদের বিভিন্ন কার্যকলাপে সর্বশেষ অর্থমন্ত্রীর বক্তব্যে জানা গেল যে ওনারা IMF-এর কাছে লোন চাচ্ছে। IMF অনেক বড় শর্ত দিয়েছে, এসব নিয়ে দেন দরবার চলতেছে লোনের জন্য। বিশ্ব ব্যাংকের কাছে বিভিন্ন আর্থিক তহবিল যেগুলো আছে, সেই সব তহবিল থেকে লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। এতেই বোঝা যাচ্ছে যে খুব ভয়াবহ অর্থনৈতিক সংকট দেশে চলতেছে। তার ভিতর যে ব্যাংকিং খাত, এই ব্যাংক দখলের যে কালচার কিছুদিন 2-3 বছর আগে শুরু হয়েছিল, সেটা আবার শুরু হলো। ইসলামী ব্যাংক আবার ঢেলে সাজানো হয়েছিল, কিন্তু হঠাৎ করে নতুন সরকার আসার পরে তারা আবার সেটাকে যে কোনোভাবে, মানুষ অনেক বলছে দখলের প্রক্রিয়া, তো দখলের প্রক্রিয়া হোক আর যেটাই হোক, আসলে ব্যাংকিং সেক্টরটা স্বাধীন। তাদেরকে যদি সঠিকভাবে কাজ করতে না দেওয়া হয় অবশ্যই বিপদ হবে। তো সেই জায়গা যখন আসলে সরকার লোলুপ দৃষ্টি পড়ছে, তাতে আরেকটা বড় বিষয় হলো প্রতি মাসে সরকার 50-60-1 লক্ষ কোটি টাকা এরকম লোন নিচ্ছে। 50-60 হাজার কোটি বা 1 লক্ষ কোটি টাকা লোন নিচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে, বিভিন্ন বেসরকারি খাত থেকে। এতে বোঝা যায় অর্থনৈতিক ভয়াবহ সংকট এখন আবার হঠাৎ করে শুরু হয়েছে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যাচ্ছে না, আর মানুষের এখন এমন অবস্থা, এটা ভাবতেছে সরকার টাকা লোন নিয়ে যাচ্ছে, আমাদের টাকা বিভিন্ন সেক্টর নিয়ে যাচ্ছে, ব্যাংক অফিসাররা মারিয়ে দিচ্ছে, বিদেশে টাকা পাচার হয়ে যাচ্ছে। এখন ওই সেই পুরনো সিস্টেমে ফিরে যেতে চায় মানুষ। ব্যাংকে আর টাকা রাখবে না, ঘরের ভিতর সিন্দুক বানায় রাখে, প্রয়োজনে ঘরে টাকা রাখবো, তাও ব্যাংকে টাকা রাখবো না। আপনি ব্যাংকে টাকা জমা রেখে সেই টাকা যদি তুলতে যেয়ে দুনিয়ার হয়রানির শিকার হতে হয়, সময় মতো টাকা না পাওয়া যায়, তা মানুষ ব্যাংকে টাকা রাখবে কী করে? এইভাবে আস্থাহীনতা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক হয়তো সেইভাবে নজরদারি করতে পারে না, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ব্যাংক সেক্টর ধ্বংসের পথে। আর এই আস্থাহীনতার কারণে পাবলিক এখন ব্যাংকে টাকা জমা রাখতে চায় না, ফিক্সড ডিপোজিট রাখতে চায় না, FDR করতে চায় না। যে বাড়ি আমার ঘরের ভিতর বিছনার তলে টাকা থাক, আমি সিন্দুক বানায় টাকা রাখবো, তাও ব্যাংকে টাকা জমা রাখবো না। তো এই আস্থাহীনতার কারণে ভয়াবহ অর্থনৈতিক সংকট সামনে আসতেছে। এবং এই যে টাকা পাচার, লুটপাট, ব্যাংক খালি করে দেওয়া, ব্যাংক থেকে লোন নিয়ে, এখন যদি আমানতকারীরা বলে যে আমাদের সব টাকা ফেরত দেন, ব্যাংক ওই 6 মাস সময় নিয়েও দিতে পারবে না। ব্যাংকে কোনো টাকা নাই, তো ফাঁকা সব ব্যাংক। তো এই পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এইটা যদি আরও বিস্ফোরণ ঘটে, এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এদেশে হিংসা আনানি মারামারি হয়ে, এই যে দেশে 54টা ব্যাংক দীর্ঘদিন তারা ভালো ব্যবসা করতো, ব্যাংকিং সেক্টরটা এদেশে খুব ভালো ছিল, সেই ব্যাংকিং সেক্টর ধ্বংসের পথে। আর এই ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেলে এদেশের মানুষ আর আস্থা পাবে না ব্যাংকের কাছে। আস্থা না পেয়ে তারা আর টাকা জমা রাখবে না, আর এই টাকা জমা না রাখলে ব্যাংক সেক্টর ধ্বংস, আর ব্যাংক সেক্টর ধ্বংস মানে অর্থনৈতিক সেক্টর ধ্বংস, আর অর্থনীতি ধ্বংস মানে এ দেশটা ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় আর চলতে পারে না। দ্রুতভাবে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় গভর্নর মহোদয়, আপনারা দ্রুতভাবে এর একটা সুব্যবস্থা করেন, যাতে সুন্দরভাবে এই সেক্টর আবার দাঁড়িয়ে থাকতে পারে। এখানে কোনো রাজনীতি ঢোকানো যাবে না, এখানে সুন্দরভাবে যার ব্যাংকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, সেই ব্যবস্থা করেন। দেখবেন এদেশের আর্থিক খাত সঠিকভাবে চলবে।